দিস ইজ ফুল লুক। আমি জানি না ক্যামেরায় কেন এরকম লাগছে, সামনে থেকে দেখলাম একদম ঠিকঠাকই আছে। একটু কালকে নিজেকে কন্ট্রোল করেছি, একটু কন্ট্রোল করতে হয়েছে নিজেকে। মা কিভাবে আমার শেখানোতে অনুপ্রাণিত হয়েছে, কিভাবে ট্রেন্ড হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। ঘুম থেকে উঠতে আজকে একটু কষ্ট করতে হয়েছে, কারণ কালকের ওই হাঁটাহাঁটি ঘোরাফেরার রেস আমার এখনও পুরোপুরি কাটেনি। মানে ওই একটু এনার্জিটা কম, একটু টায়ার্ডনেস কাজ করছে আর গা হাত পায়ে খুব ব্যথা করছে। তো এনিওয়েজ চলো, এই সমস্ত কিছু নিয়েই আজকের দিনটা শুরু করছি। আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করে দিই। সেইভাবে তো এখন আর হাঁটাহাঁটিটা হয় না, অফিস বাড়ি এইটুকুনি যা। আর থেকে অফিসের থেকে আমার বাড়ির ডিস্টেন্স হেঁটে এলে যে মারাত্মক সেটাও কিছু না, খুবই কম। তো সেই কারণে ম্যাক্সিমাম টাইম হাঁটাহাঁটি তো হয় না। আর এখন স্ট্রিট শপিং করাও কমে গেছে। এই স্ট্রিট শপিং যখনই করতে যাই তখন আমার কলেজ ডেজের কথা মনে পড়ে যায়। কলেজ ডেজে আমি রোজ করতে যেতাম, মানে রোজ কি পকেট মানিগুলো পেতাম, টিফিন কলেজে পকেট মানি বা ধরো কিছু টিফিন দিত ক্যান্টিনে খাওয়ার জন্য। তো সেই সব তো কিছুই করতাম না, সেই টাকাগুলো বাঁচিয়ে আমরা এরকম পুজোর আগে চলে যেতাম হচ্ছে হাতিবাগান। আর হাতিবাগান আমাদের একটা ঘর বাড়ি ছিল, গলি ঘুঞ্জি সমস্ত কিছু দিয়ে কোথা দিয়ে কিভাবে কি কেনা যেতে পারে মানে একদম মাথায় চলতো। তো সেই সমস্ত দিনগুলো প্রচণ্ড মিস করি। এখন বন্ধুদের আর সেইভাবে পাই না, কারণ সবাই যে যার লাইফে ব্যস্ত, সবাই কাজ করে। সবার সেম দিনে ছুটি না, এটা মেন প্রবলেম। সেম দিনে আমাদের কারোরই ছুটি নেই, তো এক একজনের এক এক দিনের ছুটি। তো এই সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়ে সেই কলেজ লাইফটাকে খুব মিস করি। বন্ধুদের সঙ্গে কথা তো হয়, বাট সেই হোয়াটসঅ্যাপ আর থেকে একটুখানি ফোন। বাট সেই যে গোল্ডেন ডেজ, ওগুলো আমার মনে হয় দি বেস্ট ডে ছিল। তো তোমরা যারা এখন স্কুলে বা কলেজে পড়ছো, আমি বলবো চুটিয়ে এনজয় করে নাও। ওই দিনগুলো কিন্তু লাইফে আর কখনো ফেরত পাওয়া যাবে না। দিস ইজ দ্য বেস্ট টাইম ইন ইউর লাইফ, মানে ভীষণ ভালো সময় ওই দিনগুলো। এদিকে প্রেশার কুকারের আওয়াজ পাচ্ছ, সি করে সিটি পড়ছে, তার কারণে আমার মা রান্না অলরেডি শুরু করে দিচ্ছে, কারণ ঘড়ির কাঁটা পুরোপুরি 9টার ঘরে। তো আমি যাই গিয়ে কালকের অত সুন্দর করে বানানো আমার ভিডিওটাকে আমি এডিট করেছি অনেক রাত ধরে বসে, সেটাকে আমি এখন পোস্ট করব। আর দেখা যাক সেই ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে। আমি যেটুকুন দেখে নিয়েছি আমার চ্যানেলে তোমাদের মোটামুটি শপিং ভিডিও, হল ভিডিও, প্রত্যেকটা কিছু তোমাদের দেখতে খুব ভালো লাগে, তোমরা খুব ভালো করে দেখো। তো ডেফিনেটলি তোমাদের কালকের ভিডিওটাও খুব ভালো লাগবে, কারণ কালকে যে পরিমাণ হেঁটেছি এদিক ওদিক। আর জানো তো কালকে ব্যাগের দিকটাতে যাইনি, একেবারে ব্যাগের দিকে যাইনি, আমি দূর থেকে একটুখানি দেখেছি, কারণ আমার ব্যাগ নেওয়ার নেই। আর আমি যদি ব্যাগের ওখানে যাই আমি ঠিক লোভে পড়ে ব্যাগ নিয়ে নেব। তো সেই কারণে আমি আর কালকে ব্যাগের দিকে যাইনি। একটু বলেছি, একটু কালকে নিজেকে কন্ট্রোল করেছি, একটু কন্ট্রোল করতে হয়েছে নিজেকে, একটু না অনেকটাই কন্ট্রোল করতে হয়েছে। অনেক জিনিস পছন্দ হয়েছিল কিন্তু সব কিছু নিইনি, বা বলতে পারি নিতে পারিনি, কারণ অত খরচা করলে বাবাও বকবে মাও বকবে। তো সেই কারণে আর করিনি। তো যেটুকুন যা এসেনশিয়াল ছিল যে এটা আমার লাগবে, তো সেই কিছু জিনিসপত্র নিয়ে আর একটা দুটো ভুলভাল জিনিসপত্র নিয়ে চলে এসেছি। সকাল থেকে প্রচুর সিটি পড়ার আওয়াজ শুনতে পেয়েছি, যে মা রান্না করছে, সিটি ফেলছে। কি রান্না করছে আমি জানি না, তাই জন্য একটু রান্নাঘরে এলাম। মা গেছে ঘরে, চলো এক ঝটকা দেখে নিই যে আজকে খাবার দাবারে কী কী মেনু আছে। এখানে দেখতে পাচ্ছি উচ্ছে আলু ভাজা রয়েছে, আই থিঙ্ক পেঁয়াজ দিয়েই ভেজেছে। আর এই ঘর করে আওয়াজ পাচ্ছ, অ্যাকোয়াগার্ডে জল লোড হচ্ছে ওই জন্য। আর তার সঙ্গে এখানে হচ্ছে গন্ধতেই আমি ফিল করেছি চিকেন। পুরোটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো। আজকে মাকে আমি পোস্ত চিকেন বানাতে বলেছি, তো সেটাই বানাচ্ছে, মানে আজকেই বানাচ্ছে, এটা আমি জানতাম না। কাল রাতে এটা আমার মায়ের সঙ্গে কথা হয় যে চিকেন বানালে একটু পোস্ত চিকেন বানিও, এটা খেতে খুব ভালো হয়। আমি রেসিপিটা মাকে বলেছি, তো আই থিঙ্ক সেই রেসিপিতেই বানাচ্ছে। না তো বললে ও শুনতে পারি না, নেড়ে দিচ্ছি, যাচ্ছি। একটু নাড়তে বললো মা, একটু নেড়ে দিই। চিকেনটা মনে হয় না সিদ্ধ হয়েছে। বসে পড়েছি খেতে, আর মা নিয়ে আসছে চিকেনটা, তারপর তোমাদেরকে দেখাবো। আজকে মা ভাতটা পরিমাণে বেশ কম দিয়েছে, কারণ বেশি খেতে পারি না সকাল সকাল, তো অল্প ভাত, একটু উচ্ছে আলু ভাজা। হ্যাঁ না ভালো করেছো। আর চিকেনটা নিয়ে আসো, চিকেনটা মা নিয়ে আসছে, তারপর তোমাদেরকে আমি দেখাবো। ততক্ষণ আমি এটা দিয়ে খাই, না হলে আমার আবার দেরি হয়ে যাবে। বলতে নিয়ে চলে এসেছে মা চিকেন। এই হচ্ছে
চিকেন, একটু পোস্ত চিকেন। জানি না মা ভয় পাচ্ছে এটা খেতে কেমন হবে, আদেও ভালো হবে কিনা, টেস্ট করে দেখি। মনে হচ্ছে ভালোই হবে দেখে। যদিও এটা কমপ্লিটলি আমি আমার মাথা থেকে বার করেছি, তো মনে হচ্ছে ভালো হবে, বাট টেস্ট করবো তারপরে বুঝতে পারবো কেমন হয়েছে। আজকে আমি টাইমের অনেক আগে রেডি হয়ে গেছি, এখনো হয়তো 10টা 50ও বাজে না, আর আমি দেখো ফুল রেডি হয়ে গেছি। ক্যামেরাতে লিপস্টিকের শেডটা এরকম লাগছে কেন আমি এটাও বুঝতে পারছি না, জানো তো। এরকম একটা অদ্ভুত লিপস্টিকের শেডটা লাগছে, কেন লাগছে? আবার এই আইব্রোটা বেশি ডিফাইন লাগছে, এইটা কম লাগছে, এটা আমাকে ঠিক করতে হবে আরও। দিস ইজ ফুল লুক। আমি জানি না ক্যামেরায় কেন এরকম লাগছে, সামনে থেকে দেখলাম একদম ঠিকঠাকই আছে। এখানে মনে হচ্ছে এটাতে বেশি কালো পড়ে গেছে, এটাতে কম লাগছে, বাট না, সেটা না, একদম ঠিকঠাক পারফেক্ট আছে। ইভেন এই কালারটার সঙ্গে লিপস্টিকের কালারটাও ম্যাচ করেছে। এখানে সামনাসামনি লাগছে, আর এখানে লিপস্টিকের কালারটা অন্য হয়ে গেছে। ক্যামেরায় না এরকম থেকে বহু কিছু গন্ডগোলের হয়, কিন্তু বাস্তবে সেটা কিন্তু হয় না। যাই হোক, যেরকমই থাকুক, আমি বেরোই। চলো একটা পারফিউম লাগাবো আজকে, অনেকদিন বাদে ভাবছি এই পারফিউমটা একটু ইউজ করবো। এটা আগের বছর পুজোতে কিনেছিলাম, তারপর থেকে সেভাবে ইউজও করা হয় না, কারণ কিনে তো নিয়েছিলাম, বাট গন্ধটা আমার সেভাবে পছন্দ না। তখন লেগেছিলো হয়তো কোনো কারণে, এখন আর লাগে না। তো যাই হোক, আছে যখন ফেলে তো আর দিতে পারবো না, প্রচুর দাম দিয়েই কিনেছিলাম, তো ইউজ করে নিই। আজকেও কাকু আমাকে আনতে যেতে পারেনি, তাই জন্য আমি আমার 11 নাম্বার করেই ফিরে এলাম। এসেছি, আবার বাইরেটা খুব গরম গো। মা আজকে আমার উপর রেগে যাবে প্রচন্ড, কারণ মাকে আজকে আমি অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। অনেকক্ষণ দাঁড় করিয়ে আমাকে যখন ফোন করেছে আমি মোড়ের মাথাতে মাকে বলে দিয়েছি আমি চলে এসেছি, দরজাটা খোলো তো। মা দাঁড়িয়েছে এসে থেকে, বাপরে কে দাঁড়ি, চলে এসেছি হেঁটে হেঁটে। এই সপ্তাহে স্কিন কেয়ার আজ থেকে শুরু করলাম, আজ সোমবার থেকেই শুরু করলাম। কটা দিন করতে পারবো জানি না, বাট হ্যাঁ ফার্স্ট দিন তো শুরু করলাম। আর ওইখানে আর দুটো মনে হয় তালের বড়া পড়ে রয়েছে, মা সেই তালের বড়া নিয়ে আবার বসেছে খাবে বলে, আর আমাকে দেবে বলে। আমি একটু বসি, একটু রিল্যাক্স করি, একটু টিভি দেখি, আমার ফোনটাকে চার্জে দিই, আর একটু বসে বসে মায়ের সঙ্গে ওই ইশারাতে বক বক করবো। মা চলে গেছে ডিনারের প্রিপারেশন করতে, আর আমি মুখ টুক ধুয়ে স্কিন কেয়ার করার জন্য চলে এসেছি। এই স্কিন কেয়ার করার পার্টটা আমার খুব ভালো লাগে, কেন কি বলতো, এই স্কিন কেয়ার করার পর এই স্কিনটা যে এত সুন্দর চকচক চকচক করে না, যেটা আমার প্রচণ্ড পছন্দের। আমি খালি ভাবি যদি আমার স্কিনটা অল টাইম এরকম গ্লোয়িং আর মানে ক্রিস্টাল ক্লিয়ার থাকতো, তাহলে না জানি কত ভালো হতো। কিন্তু অত তো কপাল নয়, অত তো চকচক তো সবসময় করে না, কিন্তু মা বলে করে। মা হচ্ছে আমার প্রতি প্রচুর পরিমাণে বায়াসড, মানে আমার সব কিছুতেই মা ভালো বলে, কখনোই না করে মানে খারাপ বলে না, খুব কম হয়তো বলবে খারাপ, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে নিউ লিপস্টিক পরলে। আর আদার্সে আমি আজ পর্যন্ত কোনো শুনিনি যে বলবে এটা খারাপ লাগছে। তো দেখো কি সুন্দর একটা গ্লো চলে এসেছে, এই গ্লোটা যদি অল টাইম ফেসে থাকে কি ভালো লাগে। তো চলো তোমাদেরকে একবার রান্নাঘরে নিয়ে যাই আর দেখাই যে আজকের রাতের ডিনারে এক্স্যাক্টলি কি কি মেনু আছে। চলো রান্নাঘরে যাই আর তোমাদেরকে দেখাই যে আজকের রাতে মেনুতে কি আছে। মেনু তো ডেফিনেটলি ভালো কিছু আছে, সেই জন্য রান্নাঘরে নিয়ে যাচ্ছি, কারণ ওই রোজকার খাবার খেলে আর নিয়ে যেতাম না। তো মা এখানে করছে ডিমের ভুজিয়া, না ডিমের ভুজিয়া রান্না হচ্ছে, যে স্ক্র্যাম্বল এগ মানে যে কি বেশ বলে ডিমের ঝুড়ো বা ডিমের ভুজি ওটাকে বানাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের আজকে ডিনারের মেনুতে রয়েছে, এটা কালকেই হওয়ার কথা ছিল, কিন্তু কাল আর ঘুরে এসে আমাদের ইচ্ছেও করছিল না, পেটে জায়গাও ছিল না এসে চাটা খাওয়ার পর। আর এই ডিম ভাজার গন্ধ কি যে ভালো লাগে না, এই আমাদের পাশের দোকানটাতে যখনই ডিম ভাজার গন্ধ হয় না আমার প্রচণ্ড খেতে ইচ্ছে করে। কিন্তু আজকে মা ঘরেই বানিয়ে ফেলছে, আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া একটু ডিমটা ভেজে নিই, তারপর কি দিচ্ছে দেখাচ্ছি। তোমরা আই থিঙ্ক গেস করতে পারছো কি হবে, তাও মা দিক তারপর দেখাচ্ছি। এই হচ্ছে তড়কা, আজকে আমাদের ডিনারে রয়েছে এগ তড়কা।
আর এগ তরকার প্রিপারেশনটা এইভাবে করা, তার কারণ বাবা যেহেতু ডিম পেঁয়াজ কিছুই খায় না, তো আগেরটা ভেজ করা হয়, করে সেটা বাবা খেয়ে নেয়, অ্যান্ড দেন তারপর আমরা যখন খাবো তখন ডিম আর পেঁয়াজ এমনি করে আলাদা করে প্রিপারেট করে তারপর আর কি এটা রান্না হয়। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। আর মা ইয়ে দিও একটু পেঁয়াজ, একটু পেঁয়াজ খেতে আমার খুব ভালো লাগে, আর শশা থাকলে শশা তো দেবেই। যাই হোক, এই হচ্ছে আমার রাতের ডিনার, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো ঘরের আলো পাখা, এই পাখা বন্ধ করে বলছি, সমস্ত কিছু বন্ধ করে একটু শুই। মায়ের একটু 5টা মিনিট হয়তো সময় লাগবে, আমি ততক্ষণ একটুখানি শুয়ে রেস্ট করে নিই। আর এই যে আমার টিভি চালিয়ে নিয়েছি, আমার একলা ঘরের একলা থাকার একমাত্র সঙ্গী এটাই। আমার মা কিভাবে আমার শেখানোতে অনুপ্রাণিত হয়েছে, কিভাবে ট্রেন্ড হয়েছে দেখো, এই দেখো শশাটাকে দেখতে পাচ্ছ, এক্স্যাক্টলি এইভাবে একদম রেস্টুরেন্ট স্টাইল করে কেটেছে, মানে যেরকম আর কি দেয়। এটা মাকে আমি শিখিয়েছিলাম, মা জানতো না, আর ইভেন আমিও জানতাম না। আমি জেনেছিলাম ইউটিউব দেখে, যে এটাকে কী করে এইভাবে সুন্দর, মানে ক্যাটারারে যেরকম দেয় সেরকম সুন্দরভাবে কি করে হয়, সেটা আমি এইভাবেই দেখে শিখেছিলাম। তো আমি মাকে শিখিয়েছিলাম, তারপর থেকে মা এখন এই স্টাইল করেই, মানে স্যালাড দিলে এই স্টাইলেই দেয়। তো মা, তাই তো মা আমার থেকে শিখলে তো। মায়ের বোতলে চিপি হারিয়ে গেছে, এই যে মা ঢুকে পড়েছে খাটের তলায়, মানে আমার বোতলের চিপিটা মা ফেলে দিয়েছে, ওই জন্য খুঁজে বেড়াচ্ছে কোথায় ফেললো। সোমবারের ভিডিওটা এইটুকুনি রাখছি, লাস্টের পার্টটা মায়ের ফোন থেকে শ্যুট করছি, কারণ আমার এই ফোনে আবার স্টোরেজ ফুল দেখাচ্ছে। কালকে গোটা দিনের ভিডিওটা আমি আমার এই ফোন থেকে শ্যুট করেছি, এবার কালকের ভিডিওটা যেহেতু একটু তুলনামূলক বড় হয়েছে, এবার এখন এখান থেকে আমি সমস্ত ফাইল ডিলিট করিনি, কারণ শর্টস দেবো, একটা ভিডিও আপলোড করব, তার জন্য কিছু ফাইল রেখেছি এর মধ্যে। তো সেটা আই থিঙ্ক কালকেই আমি আপলোড করে দেবো। তো তারপর এটা আবার স্পেস ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের রাতটার বাকি পার্টটা এই ভিডিওতেই করছি, মানে মায়ের ফোনেই শ্যুট করলাম, আর কালকে আবার এটাকে ঠিক করে দেবো। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। আজকে সারাদিনে এই সোমবারের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর যদি ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। আর কালকের ভিডিওটা কেউ মিস করো না, কালকের ভিডিওটা সরি গলায় আটকে গেছিলো, সরি হ্যাঁ, কালকের ভিডিওটা কেউ মিস করো না। কালকের ভিডিওটা তোমাদের জন্য খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কাল আমি শেয়ার করব, ইচ্ছা আছে কাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিউ মার্কেট শপিং হল। তো দেখা যাক, যদি কালকে টাইম পাই আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হোপসো তোমাদের সেটা দেখতে আজকের ভিডিওটার মতনই খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাতে। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। টাটা।